শুভ সকাল আমার প্রিয় পরিবার। দেখো কিছুই যায় না ফেলনা, তো এগুলো চুল দিয়ে রেখেছি, কিন্তু এটা আগের ভিডিও ছিল, আমি বাড়িতেই রেখেছিলাম, তো তোমাদেরকে দেখানো হয়নি। দেখো চুল দিয়ে একটা সসপ্যান, আর হলো সসপ্যানটা খুব ভারী কিন্তু, আর ওই টিফিন বাটিটা নিয়েছি। তো আমার প্রিয় প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? কাছে দূরে, দেশ দেশের বাহিরে ও আমার ওয়াইটির সমস্ত বন্ধুদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। আর সাধারণ ভিউয়ার্স যারা আছো তাদের জন্য রইল আমার অন্তরের ভিতর থেকে প্রাণ ঢালা ভালোবাসা। তো সকলেই এভাবে সকলকে ভালোবাসা দিয়ে যেও। তো বন্ধুরা, এটা কি বলো তো, আমি রেশন ছাড়াতে গিয়েছিলাম গতকাল, এটা আজকে ভয়েস ওভার দিচ্ছি, গতকাল। তো ওখানে এই দিদিভাইটাকে না এমনি মুখ চিনা চিনে কথাবার্তা হয়, যাওয়া আসা আছে। তো আমি রেশন ছাড়াতে গিয়েছিলাম, ওখানে দিদিভাইটার বাড়ি। তো আমাকে আড়াল থেকে দেখে জানে পান খাই, তো একটা পান বানিয়ে নিয়ে এসছে, বলে নাও খাও। তো আমি তো চমকে উঠেছি। আমি এর জন্যই উঠেছি যে কথা হলো না, দেখা হলো না, ও জানে আমি পান খাই, তো ভেবেইছে যে একটু দিদিভাইটাকে পান দিই, অনেক খুশি হবে। তো তাই আর কি, কতটা ভালোবাসার জায়গার থেকে আমার জন্য পান বানিয়ে নিয়ে এসছে, সেটাই বললাম। পান দিয়েছে বলে না গো, দেখাও করলো না, কথা বললো না, ও চুপ করে পান বানিয়ে নিয়ে এলো, সেই ভালোবাসাটাই বলছি। ফিল করতে পারছো তো আমি কোনটা বললাম? আর গাছের ফলগুলো দেখলে না, ওটা কিন্তু ওই যে কাঠলিচু হয়, সেটা রেশন ঘরের ওখানেই দোকানটা। তো ভালো করে করতে পারিনি আমি, অনেক উঁচুতে ছিল, জানোই আমার ঘাড়ের ব্যথা, তো ঘাড়টা বেশি সোজা করতে পারি না। তো এটা কিন্তু টোটো করে আবার বাড়িতে চলে এসেছি রেশন ছাড়িয়ে, ওই যে এক্ষুনি আমি ঘরে চলে আসব। তো বন্ধুরা, এই যে ঝোপটা দেখতে পাবে এক্ষুনি আমার বাড়ির, এই ঝোপটা কিন্তু ভালো করে ফলো করো। আমি ভিডিও রিলেটেড আজ কিছু বলতে পারবো না, এখানে বেশি ঝোপ আছে। আর এর পরের ঝোপটা দেখবে, ওটা কিন্তু ফাঁকা, আমি কেটে দিয়েছি। তো সেটাই তোমাদেরকে দেখিয়েছি যে এইগুলো কাটবো বলে, কেউ আবার বলো না যে দুটো ক্লিপ দিয়ে দিয়েছি আমি। তো বন্ধুরা, আজ ভিডিও রিলেটেড কিছুই বলবো না, একটু অন্যরকম কথা বলি। তোমরা প্রত্যেকেই কালকে আমাকে এত ভালোবাসা দিয়েছো, তোমার দাদা ভাইয়ের কথা বলেছি যে গত ভিডিওটাতে, প্রত্যেকেই জানতে চেয়েছো, আমি প্রত্যেকেই কমেন্টই দেখেছি, কিন্তু কতজনকে লিখে বলবো তাই আমি লিখে বলিনি। তো আজকে সেটাই বলতে চলে এলাম তোমাদেরকে। আমি তো তোমাদেরকে বললাম রাত্রি 2:30 বাজে ভয়েস ওভার দিচ্ছি, এখনও কোনো খবর পাইনি, মনটা খারাপ লাগছে, এইটুকুই বলেছিলাম। তো এবার দেখো এই যে ঝোপটা দেখো এখন অনেকটাই কাটা। তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু আমার যেন সকাল 9টা পর্যন্ত কোনোই যোগাযোগ হয়নি, সেও ফোন করেনি, আমি ফোন করেছিলাম ও রিসিভ করেনি। তো আমি একবার ফোন করে ছেড়ে দিই, ওদের খুব প্রবলেম, অনেক রেস্ট্রিকশন থাকে, তো তাই বেশি তং করি না আর কি। আমি ধরো আমি ফোন করছি, এমন টাইমে যদি ওদের কোনো অফিসের কেউ ফোন করে, মোবাইলটা ব্যস্ত পায়, তাহলে আর কি রাগারাগি করে। তো সেই বুঝে আমিও আর ফোন করিনি। বেলা 9টার সময় তোমাদের দাদাভাই ফোন করেছে, ফোন করে বলল যে তুমি অনেকবার ফোন করেছো, আমি শুনেছি এবং দেখেছি, তো আমি ফোনটা রিসিভ করতে পারিনি, চিন্তা করো না, আমি রাতে পৌঁছে গেছি, আর এখনও কাজ চলছে, এখন আমি স্টেশনেই আছি, বেলা 9টা বাজে। তো কি খাবে না খাবে সেগুলো আর শুনতেই পারিনি, ওর অতটা সময় ছিল না, এটা আগের দিনের মাংস ছিল, আমি গরম করে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ফুলকপির সবজিটা করেছিলাম, ভেবেছিলাম বিকালবেলা ও আমাকে আনতে যাবে, 9টার সময় ফোন করে বলেছিল তুমি তৈরি থেকো, আমি সন্ধেবেলা আনতে যাব। তো সন্ধেবেলা আর আনতে যায়নি, রাতের বেলা তালা ফালা মেরে মেয়ের ঘরে এসে থেকেছিলাম। আজকে সকালে কিন্তু আমি ট্রেনে করে বাড়ি চলে এসেছি। তো ওখান থেকে যে সবজিগুলো রান্না করেছিলাম এখানে নিয়ে আসবো বলে, সেগুলো মেয়ের বাড়িতে নিয়ে চলে গেছি। তো বন্ধুরা, তোমরা সবাই এত সুন্দর জানতে চেয়েছো, তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর তো 9টার সময় এই কথা বললো, মাথাটা অনেক ঠান্ডা হলো, টেনশনটা মুক্ত হলো। কিন্তু জানো, অনেক বড় ফারাত থেকে কেটে বেঁচেছে। আমাকে কেউ কমেন্ট করেছিল যে দাদাভাই কি ফিরেছে বলো, তো আমি বলেছিলাম, ভুলে গেছি নামটা এই মুহূর্তে, যে ভয়ঙ্কর বিপদের হাত থেকে ফিরেছে। এবার কাকে যে বললাম এই কথাটা ভুলে গেলাম, মনে নেই, মাথার ঠিক নেই আমার। তো সেটাই বলছি, জানো ওই যে তোমাদেরকে বললাম না, গাছ পড়ে আছে, 12 কিলোমিটার ঘুরে এখন যাবে। তো সেরকম ঘুরে আসছিল হাই রোড দিয়ে। এবার তো জানো হাই রোড দিয়ে রাতের বেলা লাইন ট্র্যাকগুলো চলে, এটা সকালবেলায় আমি টোটো চড়বো, ট্রেনে উঠবো বলে সেটাই দেখাচ্ছিলাম। তো লাইন ট্র্যাকগুলো জানো তো, ওরা না সাইডই দিতে চাচ্ছিল না, এইদিকে তো খুব তাড়া ছিল, তোমাদের দাদাভাই স্টেশন থেকে সমানে ডাকছিল। তারপরে কোনো রকম একটু সাইড নিয়ে চাপিয়ে চুপিয়ে তোমাদের দাদাভাই এগিয়ে চলে আসছে।
তো অনেকটা দূর কিন্তু লাইন ট্রাকটা পিছা করেছে, তোমাদের দাদাভাইয়ের পিছা করে একদম এসে পথ আটকে দিয়েছিল। তো বকা দিচ্ছিল যে কেন আপনার এত তাড়া, কেন এরকম করে এলেন, আমি সাইড দিইনি, আপনি তাও এলেন কেন? তো জানোই তো, আমি ভাঙিয়ে বললাম না রাতের বেলা লাইন ট্রাকের ড্রাইভারগুলো কি পরিস্থিতিতে থাকে, এটা তোমরা অনুভব করতে নিশ্চয়ই পারবে। তারপর তোমাদের দাদাভাই বলল, ভালো করে নরম মাথায় বলল হিন্দিতেই, যে দাদা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমার পথ আটকিয়েন না, আমাকে ছেড়ে দিন। দেখো ওরা 3জন ছিল, রাত্রি 2:30টা বাজে, তোমাদের দাদাভাই একা ছিল, একটা কিছু ঘটলে ঘটতেই পারতো। আর ওরা কিন্তু সুস্থ মস্তিষ্কে ছিল না, এটুকু তোমাদেরকে বলে দিলাম। তো বলল যে আমার পথ আটকিয়েন না, আমি একজন রেলের কর্মচারী, তো এখানে স্টেশনেই আমার ডিউটি আছে, স্টেশন থেকে। আর ততক্ষণে ওদের সঙ্গে কথা বলতে বলতে ফোন কিন্তু বেজেই চলছিল, ফোনেও কথা বলছিল। তো সেটা শুনে ওরা হয়তো ভেবেছিল যে কিছু একটা যদি করি, ওনার তো ফোন রানিং আছে। আর দাদাভাই একটা ফোন রিসিভ করে রেখে দিয়েছিল আর কি। এরকমটা করে কখনো যদি রাস্তায় বিপদে পড়ে, একটা টিপস দিয়ে দিই, কাউকে একটু ফোন করে ফোনটা রিসিভ করে কিন্তু পকেটে রেখে দিবে, ওটা রেকর্ডিং হতে থাকে, তবে সঙ্গে সঙ্গে ওই বিপদটার কথা কিন্তু জানতে পারে। এটা কিন্তু একটা টিপস দিয়ে দিলাম, এটা সবাই জানতে পারে। তো দাদাভাইকে তো 2টো মোবাইল, একটা মোবাইল দিয়ে কিন্তু এই কাজটা করে রেখেছিল। কোনো একটা স্টাফের সঙ্গে কথা হচ্ছিল, তখন শুনছিল ওরা। তারপরে এই যে এরকম বলার পর তখন ছেড়ে দিয়েছে, তারপরে এসে সেই তো ওর কাজও করেছে আর কি। তো এটা একটা মহা বিপদ ছিল। কতটুকু তোমাদেরকে বুঝাতে পারলাম আমি জানি না, তোমরাই বা কতটুকু বুঝতে পারলে, একটা ভিডিওতে তো অত ভালো করে বলা যায় না। তো ভয়ঙ্কর এক বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। তো দেখো এরকম হয়, এরকম প্রায় দিনই তোমাদের দাদাভাই আসে, এই টেনশনটা হয় না। যদি না গাছটা পড়ে থাকতো তাহলে হতো না এরকম। তো পরের দিন আবার শুনলাম, খোঁজ খবর হলো, দাদাভাইও তো এসে সবাইকে বলেছে, তো স্টেশনে খবরাখবর হয়েছে, কেন কি ওই রাস্তা দিয়েও দুনিয়ার স্টাফরা চলাফেরা করে। তখন শুনলাম ওই 2 নাম্বারই কাঠ পার্টি হয় না, কাঠ বিক্রি করে, তারাই নাকি ওই গাছটা কেটে ফেলেছে, পরে পিস পিস করে নিয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কথা। তো ভয়ঙ্কর বিপদের হাত থেকে তোমাদের দাদাভাই বেঁচে ফিরেছে। তো এই গতকালের ভিডিওটাতে যে ছিল, ওই ভিডিওতে অনেকে, বেশিরভাগ বন্ধু জানতে চেয়েছো, আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সান্ত্বনা দিয়েছো, তাদের জন্য রইল আমার অন্তরের ভিতর থেকে অনেক অনেক ভালোবাসা। আর অনেক বন্ধুরা তো কি করেছো, বলে গেছো দিদিভাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে গেলাম, ভিডিওটা খুব ভালো লাগলো। তো তোমাদের কোনটা ভালো লেগেছে? আমি একটা দুঃখের টেনশনের ভিডিও দিয়েছি, সেটাও বলেছো ভালো লাগলো। তো যদি একটা মানে কি বলবো, ভিডিওর ভিতরে যদি একটা মানে মরা লাশ কাঁধে করে নিয়ে যায়, সেই সিনটাও দেখানো হয় না, তাও কিন্তু তোমরা বলে আসবে যে ভিডিওটা খুব ভালো লাগলো। তো যারা বলেছো তারা কিন্তু একদম দূরের নয়, আমার খুব কাছের। আমি এই কথাটা বলেই দিব, আমি সত্যি বলতেই ভালোবাসি তোমাদেরকে, কিন্তু আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর তোমাদের মতো মানুষরা এই কথাটা লিখে গেছো আমাকে, তো কি আর বলবো, কিছু বলার নেই। অন্তত একটা কথা বলতে পারতে ছোট্ট করে, যে দাদা ভাইয়ের খবর পেলে জানিও, বা কিছু এরকম হেন তেন একটা কিছু বলতে পারতে। তো যারাই বলেছো খুব ভালো হয়েছে, তাদের জন্য কিন্তু আমার মানে কি বলবো, অন্তর থেকে আমি অনেক দুঃখ পেয়েছি তোমাদের জন্য। তোমরা যে ফুল ভিডিওটা দেখোনি, এটা বোঝাই গেল। তো মানুষ কখন চেনে, মানুষ যখন বিপদে পড়ে তখনই মানুষকে মানুষ চেনে। তো এটা দেখো, পান বানিয়ে খাচ্ছিলাম। বুলবুলি ব্লগ বলে একটা চ্যানেল আছে, আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে। সেই বুনুটা, তাকে আমি বুনু বলে ডাকি, সেই বুনুটা অনেক দিন যাবৎ ভিডিও দেয় না, এখন রিসেন্ট ভিডিও দেওয়া শুরু করেছে। তো আমার প্রত্যেক বন্ধুকে বলবো তার পাশে একটু ফুল সাপোর্ট করে দিও তাকে, যদি পেতে চাও ফুল সাপোর্ট তবেই করো, না হলে করো না। কারণ এটাই বললাম, অনেকে আছো যে খবর শুনে, নাম শুনে দৌড়াদৌড়ি করে চলে যাও, অথচ একটা ভিডিও দেখো না। তো ওরকম বন্ধু কিন্তু কেউ খবরদার যাবে না, আমি সেটাই বললাম। আর বুলবুলি বল, তোমাকে আমি কমেন্ট করেছিলাম গত ভিডিওতে, আমি এখন চা খাচ্ছি, আমি এখন পান খাবো, সেটাই তোমাকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, সাপোর্ট করতে পারলেই পাশে যাবে, সাপোর্ট করতে না পারলে একদম পাশে যাবে না। আমার কাছে অনেক নতুন বন্ধু এসছো, যারা যারা এসছো আমাকে কমেন্ট করে বলে দিও যে তোমরা আছো, যাবো কেন, প্রত্যেক দিন যাওয়া আসা লেগেই আছে, তার জন্য আমি সহজে যাই না। যারা আছো তারা বলে দিও আছি, তবে আমি যাব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে।